আজকের এই মিটিংটা তো একটা নমুনা দেখাইলাম, নমুনা। নির্বাচনটা আসুক, সবুজ সংকেত পাইছি ইনশাল্লাহ। আওয়ামী লীগকে দমনের চেষ্টাও করবেন না। আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল। যখন গণজোয়ার উঠবে তখন আপনারা কেউই ঠেকাতে পারবেন না। দেশ সচিবের ফটর ফটর কথায় দেশ চলে না। এখন দেশ এখন মানুষের কথায় চলবে। দেশের মালিক জনগণ, জনগণ তার দেশের দায়িত্ব বুঝে নিতে আসছে। 13ই নভেম্বর রাজপথ শুরু হবে আওয়ামী লীগের, রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে। আওয়ামী লীগের কাছে আসলে 4টা প্ল্যান আছে। প্ল্যান এ, বি, সি এবং ডি, যেন একটা চতুর্ভুজ তৈরি করে তারা এই সংকট মোকাবেলা করতে চাইছে। আওয়ামী লীগ যতটা দমন হয়েছে ততটাই আবার সংগঠিত হয়ে উঠেছে। দলটি এখন প্রকাশ্যে নয়, নীরবভাবে মাঠে ঘুরে দাঁড়াচ্ছে। স্থানীয় পর্যায়ে মানুষ আবার তাদের পক্ষে কথা বলছে। গ্রামের চায়ের দোকানে আগেই ভালো ছিলাম, এই কথাটা এখন প্রতিদিন শোনা যাচ্ছে। এমন এক পর্যায়ে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যেখানে সরকার যতই কঠোর হোক, জনগণের মনোভাব আর সরকারের পক্ষে নেই, বরং আওয়ামী লীগের পক্ষে আছে। শেখ হাসিনা রাজনীতি অন্য লেভেলে চলে গিয়েছে। তিনি ভিতরগত কি খেলা খেলছে, কিভাবে সব কষে ফেলেছে, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। যে কোনো মুহূর্তে রাজা চেকমেট হয়ে যাবে, সরার জায়গা পাবে না। খেলার ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। আর সাথে তো ভারত আছে। ভারত আলাদাভাবে তার খেলা খেলছে, শেখ হাসিনা তার মাথা দিয়ে তার খেলা খেলছে। এ থেকে জেড পর্যন্ত সবকিছুই আওয়ামী লীগের ফেভারে। আর এটার জন্যই সবচেয়ে বড় আতঙ্কে রয়েছে ডক্টর ইউনূস। 13ই নভেম্বর নাকি মরণ কামড় দিবে আওয়ামী লীগ ইউনূসের ঘাড়ে। আর এর জন্যই ইউনূস বর্তমান তিনি এমন আছে, তিনি বাংকারের নিচেও পলাইতে পারে 13ই নভেম্বর পর্যন্ত। গণহত্যা এবং আওয়ামী লীগকে দমনের চেষ্টাও করবেন না। আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল। যখন গণজোয়ার উঠবে তখন আপনারা কেউই ঠেকাতে পারবেন না। ওই প্রেস সচিবের ফটর ফটর কথায় দেশ চলে না। এখন দেশ এখন মানুষের কথায় চলবে। দেশের মালিক জনগণ, জনগণ তার দেশের দায়িত্ব বুঝে নিতে আসছে। 13ই নভেম্বর রাজপথ শুরু হবে আওয়ামী লীগের, রাজপথ থাকবে আওয়ামী লীগের দখলে। কোন পুলিশ যদি কোনো গুলি চালানোর চেষ্টা করে, কোনো গণহত্যা চালানোর চেষ্টা করে, তাহলে মনে রাখবেন বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেই সমস্ত পুলিশকে ফাঁসিতে ঝোলাবো আমরা, এবং তারাও কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াবে। এটাও বলে রাখি, অতীতে খেয়াল করে দেখেছেন জুলাই আগস্টের পরবর্তী সময়ে যদি প্রধান নির্বাচন কমিশনার কাঠগড়ায় উঠতে পারে, যদি প্রধান বিচারপতিকে কাঠগড়ায় তোলা যায়, তাহলে এই সমস্ত পুলিশ অফিসার, 2-4টে এসআই, কনস্টেবল, এদেরকে কাঠগড়ায় তোলা কোনো ব্যাপার না। সেনাবাহিনী রাজপথে না আসবে। আর এদিকে আওয়ামী লীগ সারা বাংলাদেশে লকডাউনের ঘোষণা, ইভেন কি আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে কিংবা জেলায়, বিশেষ করে গোপালগঞ্জেও নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই 13ই নভেম্বরকে কেন্দ্র করে কিংবা 12ই নভেম্বর থেকে ছোট ছোট মিছিল হবে। আর এই মিছিলকে কিভাবে করবে, কিভাবে গ্রেনেড মারবে, কিভাবে রাস্তা ব্লক করবে, কিভাবে আপনার লকডাউনটি পালন করবে, এটারে নাকি প্রশিক্ষণ দিচ্ছে সাবেক সেনা কর্মকর্তারা সহ, ইভেন সাবেক ডিআইজি বা পুলিশ অফিসাররা সহ, ইভেন বাংলাদেশের যে বড় বড় নেতা কর্মীরা রয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, তারা সমন্বয়ে সকলেই নাকি গোপালগঞ্জে আরো বিভিন্ন জায়গায় নাকি ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন অন্তর্বর্তীকালে সরকার তারা আসলে এভাবে প্রকাশ করছে যে প্রায় আপনার 2 থেকে 3 কোটি মানুষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর এটাকে কেন্দ্র করে যদি তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই 13ই নভেম্বর যে লকডাউনটি তারা ঘোষণা করেছে, এটা যদি বন্ধ না করতে পারে, তাহলে বড় ধরনের একটা সংঘর্ষ হয়ে যাবে অচিরেই জামাত, বিএনপির সাথে, আর হচ্ছে এনসিপির সাথে আওয়ামী লীগের। আর বর্তমান এটার ভয়েই যেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সমস্ত কিছু হ্যান্ড ওভার করে ডক্টর ইউনূসের হাতে, তারা ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে, রাজপথ থেকে সরে যাচ্ছে। আর বাংলাদেশের নিরাপত্তা সংস্থা তারা সেনাবাহিনীকে ইনফর্ম করছে, চিঠি পাঠাচ্ছে যে আপনারা কাম ব্যাক করুন। একটাবার ভাবুন এই সরকারের ভয় আসলে কতটা তীব্র। আসলে থাকাটা অস্বাভাবিক কিছু না, কারণ পিনাকি ওর নিজের বাসায় নিজে আগুন দিছে, তারপরেও ও বলছে যেটা বিএনপি বা আওয়ামী লীগ দিছে। ধরে নিলাম যে বিএনপি বা আওয়ামী লীগ দিছে, আরো ডক্টর ইউনূসের বাড়িতে ভাঙচুর, তাই না? তো এগুলো আসলে কি মিন করে, কি মিন করে? কারণ এই সরকার মব ভাইলেন্সে বিশ্বাস করে। এই কারণেই তাদের কলিজার ভিতরেও ভয় অবশ্যই রয়েছে যে আমরা তো বুলডোজার পার্টি, আমরা তো মব ভাইলেন্স করে চলে আসছি, আমরা যে ট্রাইব্যুনাল গঠিত করছি এটা তো অবৈধ, তার সংবিধানে নাই, নাই সংবিধানে। অতএব আওয়ামী লীগ যদি কোনোভাবে আমাদেরকে প্রতিরোধ করে, তারা যদি কোনোভাবে কোনো কিছু একটা ঘটায় ফেলায়, কোনো কিছু একটা সামহাও যদি ঘটায় ফেলায়, তাহলে তো আর আমাদের রক্ষা হবে না, রক্ষা হবে না আমাদের। ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণও আওয়ামী লীগের পাশেই দাঁড়াইছে। সবকিছু মিলিয়ে জনসমর্থক বলেন, পুলিশ প্রশাসনের সমর্থক বলেন, সাধারণ পাবলিকের সমর্থক বলেন, এ থেকে জেড পর্যন্ত সবকিছুই আওয়ামী লীগের ফেভারে। আর এটার জন্যই সবচেয়ে বড় আতঙ্কে রয়েছে ডক্টর ইউনূস। 13ই নভেম্বর নাকি মরণ কামড় দিবে আওয়ামী লীগ ইউনূসের ঘাড়ে। আর এর জন্যই ইউনূস বর্তমান তিনি এমন আছে, তিনি বাংকারের নিচেও পলাইতে পারে 13ই নভেম্বর পর্যন্ত। কথা বলে, কারণ তারা তো ষড়যন্ত্র করে জিততে চায়।
তারা তো দেশ ধ্বংস করে জিততে চায়, তারা দেশের অবকাঠামো ধ্বংস করে জিততে চায়, সেটা করে শেখ হাসিনাকে পতন করেছে। কিন্তু শেখ হাসিনা চাইলে আমৃত্যু ক্ষমতায় থাকতে পারতো যদি আমেরিকার সাথে আঘাত করতো, সেন্ট মার্টিনে ঘাঁটি কাটতে দিত, বা তার কর্মীদেরকে ঢাকায় ডেকে এনে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতো, ম্যাসাকার হয়ে যেত, লাশের পর লাশ করতো, কিন্তু শেখ হাসিনা ঠিকই ক্ষমতায় থাকতো। কিন্তু শেখ হাসিনা সেসব কথা চিন্তা করে নাই, শেখ হাসিনা দেশের কথা চিন্তা করেছে, সে কারণে সেন্ট মার্টিন দেনা আমেরিকার কাছে মাথা নত করে নাই। শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করেছে, সে কারণে 5 আগস্ট তার আওয়ামী লীগের কর্মীদেরকে ঢাকায় ডাকে নাই। তা না হলে শেখ হাসিনা এখনো ক্ষমতায় থাকে। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, শেখ হাসিনার রাজনৈতিক ব্রেন নিয়ে যারা এখনো মনে করছেন তিনি ওই লেভেলের পর্যায়ে পৌঁছায় নাই, তারা এখন মায়ের বুকে আছেন। শেখ হাসিনা রাজনীতিতে অন্য লেভেলে চলে গিয়েছে। তিনি ভিতরগত কি খেলা খেলছে, কিভাবে সব কষে ফেলেছে, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। যখন রাজা চেকমেট হয়ে যাবে, কোনোদিকে সরার জায়গা থাকবে না, গেম হেরে যাবেন, তখন বুঝতে পারবেন শেখ হাসিনা কি খেলা খেলে রেখেছে আগে থেকেই। এখন অলরেডি সেটা চলমান আছে। যে কোনো মুহূর্তে রাজা চেকমেট হয়ে যাবে, সরার জায়গা পাবে না। খেলার ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। আর সাথে তো ভারত আছে। ভারত আলাদাভাবে তার খেলা খেলছে, শেখ হাসিনা তার মাথা দিয়ে তার খেলা খেলছে। আর শেখ হাসিনার দুটা উইংস, তার একটা মেয়ে সজীব বুতুল এবং তার একটা ছেলে সজীব ওয়াজেদ জয়, তারা দুজন তো আছেই। তাদেরকে লাইটলি ভাবে নিচ্ছেন, সেটাও ভুল করছেন। জায়গা বরাবর তারাও খেলতেছে। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে, এটা আমি এখন আর বলতে চাই না। এটা যখন চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। আর শেখ হাসিনা যতই বলেন ওনার বয়স হয়েছে, কিন্তু যতদিন বেঁচে আছে শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য যতটুকু করার দরকার সেটা আগেও করেছে, এখনো করে যাচ্ছে। আমি গতকাল একটা ভিডিও করেছি, শেখ হাসিনা চাইলে এখন দেশে আসতে পারে, কিন্তু গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, হয়তো আমও যাবে, ছালাও যাবে, সে চিন্তা করে সকল কিছু গুছিয়ে তিনি দেশে ফিরবেন। সে কারণে আরো কিছু সময় নিচ্ছেন। এটাই হওয়া প্রয়োজন, যাতে সকল কিছু ঠিকঠাক থাকে, কর্মীরাও সেফ থাকে এবং আওয়ামী লীগ রাজপথ দখল করতে পারে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে। সকল কিছু গুছিয়ে বাংলাদেশে আসা প্রয়োজন। এই ব্যাপারে এখন ভারত সহমত এবং ভারত বাংলাদেশকে ভালোভাবে প্রেশার ক্রিয়েট করছে, যাতে বাংলাদেশে যে সরকার আছে এবং পরবর্তীতে পাতা নির্বাচন যে সরকার আসবে, যদি আওয়ামী লীগ প্রতিহত করতে না পারে নির্বাচন, সেই সরকারও বাধ্য হবে শেখ হাসিনাকে দেশে ফিরে আসলে যাতে কোনো ধরনের হয়রানি না করে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেয়। সেগুলোই কিন্তু আন্তর্জাতিকভাবে এবং ভারতের সহায়তা সকল কিছুই গুছিয়ে শেখ হাসিনা দেশে ফিরবে। তাই আপনারা আশাহত হওয়ার কোনো কিছুই নেই। আমাদের থেকে শেখ হাসিনা আরো বেশি যাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা নিরাপদ হোক বাংলাদেশে এবং আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসুক, তিনিও ক্ষমতায় আসুক। কারণ দলের প্রধান তো তিনি। আমাদের থেকে কি ওনার মায়া বেশি থাকবে নাকি আমাদের মায়া বেশি থাকবে? অবশ্যই ওনার মায়া দলের প্রতি বেশি থাকবে, কর্মীদের প্রতি বেশি থাকবে। তাই আমরা হতাশ হলে চলবে না, কারণ উনি এখনো মনোবল চাঙ্গা। আমরা এখানে হতাশ হবো, আমাদের মনোবল চাঙ্গা থাকতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। কারণ শেখ হাসিনার মাথা এখনো কিন্তু আগের মতোই চলছে, হয়তোবা বয়স হয়ে গিয়েছে, কিন্তু তিনি মাথা খাটিয়ে কিভাবে খেলতে হয় সেটা ভুলেনি। এটা মাথায় রাখতে হবে আমাদের। উনি শেখ মুজিব এর মেয়ে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। শেখ মুজিব কে ছিলেন? তিনি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি বিশ্ব নেতা ছিলেন। বিশ্বের সকলে ওনাকে সম্মানের সহিত কথা বলতো। এবং কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো কিন্তু ওনাকে নিয়ে উক্তি করতো। তার মানে কত বড় নেতা ছিলেন। ফিদেল ক্যাস্ট্রো বলেছেন, আমি হিমালয় পর্বত দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। বঙ্গবন্ধুর পার্সোনালিটি ছিল হিমালয় পর্বতের থেকেও উঁচু। তার মানে চিন্তা করেন কত বড় মাপের নেতার মেয়ে হচ্ছে শেখ হাসিনা। তিনি হার মানান না, তিনি হার মানায়।